আপনার সুখের কথা এবং দুঃখের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করবেন না, কারো কাছে বলবেন না। আপনি যদি আপনার সুখের কথা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে বলেন, তখন তারা হিংসা করবে যে আপনি সুখী হয়ে গেছেন বা সুখী হতে যাচ্ছেন, আপনার ইনকাম সোর্স বেড়ে গেছে, এই জন্য তারা কি করবে? হিংসা করবে। আর যদি দুঃখের কথা প্রকাশ করেন আপনার আত্মীয় স্বজনের কাছে এবং পাড়া প্রতিবেশীর কাছে, তখন তারা খুশি হবে এবং আপনাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিবে, যাতে আপনি তাদের কাছে কোনো কিছু না চান, আপনার কাছে তারা আসবে না। দুনিয়ার মানুষ, সব মানুষ স্বার্থপর। আপনি যতক্ষণ পর্যন্ত তাকে দিবেন, খাওয়াইবেন, পড়াইবেন, তাকে আঁটা আদর করবেন, তার কাছে যাবেন, তাকে সাহায্য সহযোগিতা করবেন, ততক্ষণ পর্যন্ত সে আপনার আপন। আর যখন আপনি কোনো অভাবের কারণে যদি আপনার আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীদেরকে যদি আপনি আপ্যায়ন না করাইতে পারেন বা কোনো সহযোগিতা না করতে পারেন, তখন তারা আপনার কাছ থেকে দূরে চলে যাবে। সব মানুষ স্বার্থপর। স্বার্থ যখন হাসিল হবে তখন আপনার কাছে থাকবে, আর স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন তারা আপনার কাছ থেকে ছিটকে পড়ে যাবে। এই জন্য শোক দুঃখ সব কিছু দেন আল্লাহ তাআলা। এই শোক দুঃখের কথা যদি আপনি দুঃখের মধ্যে থাকেন, তখন মহান রব্বুল আলামিনের দরবারে আপনি প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সেই ফরিয়াদ জানাবেন। আল্লাহ তাআলা আপনার দুঃখ কি করবেন? মুছে দিবেন। আল্লাহ তাআলা দুঃখ মোছার জন্য মানুষদেরকে সবসময় আহ্বান করেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বলেন যে তুমি কোনো কষ্টের মধ্যে আসো, যদি তাকো তাহলে আমার কাছে চাও, আমি তোমার কষ্টকে দূর করে দিব। তুমি কি রিজেক্ট চাও? যদি রিজেক্ট চাও তাহলে আমি তোমাকে রিজেক্ট দান করব। তুমি কি অন্য কোনো কিছু চাও? এইভাবে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বিষয়ে নিয়ে মানুষদেরকে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা মানুষের দুঃখ মোছার জন্য মানুষদেরকে ডাকেন। আর যদি আপনি সুখের মধ্যে থাকেন, তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আপনি যদি সুখের মধ্যে থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনার সেই সুখটাকে আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা হিংসা করবেন না। কিন্তু মানুষের কাছে বললে মানুষ হিংসা করে। আল্লাহ তাবারক তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো নিয়ামত আপনি পান, তাহলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাবারক তাআলা আপনার সেই নিয়ামতকে আরও বেড়ে দিবেন, বাড়িয়ে দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে আল্লাহ তাবারক তাআলা বলেন কঠোর আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এই জন্য প্রিয় দোস্ত, সুখ দুঃখের সব কিছু আল্লাহ তাআলার সাথে শেয়ার করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন। দুনিয়ার কোনো মানুষের কাছে বলবেন না। দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কারণে আপনি উপকৃত হতে পারবেন না, বরং সে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাবারক তাআলা সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এটা লাইক করবেন, শেয়ার দিবেন।